হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি, কারণ রং খেলার পরে অনেকবার শ্যাম্পু করা হয়েছে, সেজন্য চুলের অবস্থা একদম 12টা বেজে গেছে, আর আমার শরীরের অবস্থাও 12টা বেজে গেছে। তো অনেক তো হলো রং টং খেলা। ভাবলাম যে এখন তো গরম চলে এসছে, তো আমাকে তো কিছু টুকটাক কাজ করতে হবে। যেহেতু হাউস ওয়াইফ, আমাদের তো সংসারে কাজ লেগেই আছে। তারপরেও কিছু বাড়তি কাজ আমাদের না থেকেই যায়, যেটা আমরা সারা জীবনে করেও কমপ্লিট করতে পারি না। এই ধরো ঘর মোছা, কাপড় কাচা, এগুলো তো আমরা সারাদিনই করছি, কিন্তু যেগুলো আদার্স কাজ আছে সেগুলো আমাদেরকে করতে হয় টুকটাক করে, নিজের সময়ের ফাঁকে করে নিতে হয় কাজগুলো। তো আমি ভাবছিলাম গরম এসে গেছে, এখন তো ফ্যান ট্যান চালাতে হবে। আর ঘরে না এখন যেই পরিমাণে ধুলো পড়ছে, তাতে ফ্যান চালালে পুরো ঘরটাই একদম নোংরা হয়ে যাবে। যা জিনিসপত্র আছে তা আর হাত দেওয়ার জো থাকবে না। সেজন্য ভাবলাম যে চলো আজকে তোমাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও শেয়ার করি, যেটা আমার সমস্তটাই আমার ঘরের কাজ নিয়ে। আমি যেহেতু হাউস ওয়াইফ, তো আমি তো বেশি কিছু বাইরের কাজ তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কিন্তু ঘরের কাজটা তো অবশ্যই দেখাতে পারি, তাই না বলো? চলো তাহলে তোমাদেরকে আমি দেখাই আজকে আমি কি করে আমার এই ঘরটাকে পরিষ্কার করি। তো আমাদের ঘরে না একটা সানসেট আছে, যেটা জিনিসটা আমার একদমই পছন্দের না। কারণ এই সানসেটের মধ্যে না যত বাড়তি জিনিসপত্র থেকে যায়, আর সেই জিনিসগুলো থাকার জন্য কিছু কিছু সময় আমাদেরকে সেই জিনিসগুলো না চাইলেও পরিষ্কার করতে হয়। আর যেহেতু তার উপরেই ফ্যানটা, আর সমস্ত ধুলো এসে ওই সানসেটের উপরেই পড়ে, তাই জন্য সানসেটটাকে সব থেকে আগে পরিষ্কার করার দরকার। কারণ ফ্যানের হাওয়াতে সব ছড়িয়ে ছিটিয়ে যাবে এদিক ওদিকে। তো আজকে না আমি ভাবলাম যে আমাদের ঘরে না একটা পাখির বাসা হয়েছে, সেটা ভেন্টিলেটরের মধ্যে। হ্যাঁ, তো আমি জানি যে পাখির বাসা কখনো ভাঙতে হয় না, কারোরই বাসা কখনো ভাঙা উচিত না। কিন্তু তোমরা কি জানো যে একটা কথাই আছে যে সংসারেতে কাল রূপে পাখি বাসা করে। সেজন্য আমি চেষ্টা করছিলাম যে পাখির বাসাটাকে কোনোভাবে ভাঙা যায় কি না, কিন্তু না, সেটাতে সত্যি কথা বলতে আমি ব্যর্থ হয়েছি। আর আমি এই যে টুকটাক করে জিনিসগুলো টুকটাক করে নামিয়ে নিলাম, তারপরে আমি সব মুছে মুছে আবার ওগুলোকে আমি পরিষ্কার করে দেব। আর এই যে হলো সেই সানসেটের উপরে ভেন্টিলেটরটা, যেটার মধ্যে পাখির বাসাটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে পাখিরা কত ধরনের ঘাস পাতা এনে একদম পুরো তাদের একটা ঘর করে ফেলেছে। আমি না যেটা ভাঙতে পারলাম না, সত্যি বলছি। অন্য কেউ হয়তো হলে পারতো, আমি পারলাম না। আর এই যে হলো আমার অবস্থা, এইটুকুনি সময় কাজ করেছি, তাতেই আমার মুখ চোখ একদম জল হয়ে গেছে ঘেমে ভিজে। আর তোমরা কিন্তু আমাকে প্লিজ বাদর মনে করো না, হ্যাঁ? কারণ আমি দেখো সানসেটের উপরে গিয়ে পরিষ্কার করছি, কারণ ছাদটা একটু উঁচু, আর আমি টেবিল দিয়ে হয়তো বা ফ্যানটাকে হাতে পেতাম, কিন্তু আমি ভাবলাম আবার টেবিল টানাটানি করব, সেজন্য না ফ্যানটা মোছার জন্য আমি সানসেটে উঠে পড়েছি। আর আমি এটা না সাধারণত অনেকবার করে থাকি। প্রত্যেকবার যখন পুজোর আগে আমি ঘরটাকে পরিষ্কার করি, তখন আমি সানসেটের উপরেই উঠে যাই। আমার কিন্তু বেশ ভালোই লাগে, কারণ এখনও মনে হয় যে না, আমার মধ্যে সেই জিনিসটা রয়েছে যেটা বিয়ের আগে আমার ছিল। খুব লাফাতে ঝাঁপাতে খুব পছন্দ করতাম, আর এখনও সেই জিনিসটা কিছু কিছু ক্ষেত্রে না আমার হয়ে যায়। আমি না সেটাও তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে আমার আনন্দই লাগে। আর দেখো পা ঝুলিয়ে বসে আছি, কিছু সময় বসে থাকার পর ভাবলাম যে না, আরও তো বাকি কাজগুলো আমাকে করতে হবে। সেজন্য কোন জিনিসটা কোন দিকে রাখবো সেটা বুঝতে পারছিলাম না। তারপরে তোমাদেরকে না একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। আমাদের বিয়ের 5 বছর হয়ে গেল জানুয়ারির 17 তারিখে। আর এই 5 বছর পরে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। সেটা হলো, এটা আমাদের বিয়ের মুকুট, আমার বরের আর আমার। আমি মোটামুটি চেষ্টা করেছি যত্ন করে রাখার। এগুলো তো আলমারি শোকেসের মধ্যে রাখা যাবে না, কারণ একদম ভেঙে গুড়িয়ে যাবে। সেজন্য আমি সানসেটের মধ্যে একটা ব্যাগের মধ্যে সুন্দর করে রাখার চেষ্টা করেছি। কিছুটা খুলে গেছে, যেহেতু সোলার মুকুট ছিল ওই জন্য খুলে গেছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সানসেটের মধ্যে রয়েছে বক্সগুলো। আমাদের না কাপড়ের দোকান আছে। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই জানো না, কারণ আমার চ্যানেলটা নতুন, আমি সব ভিডিও সব রকমভাবে তোমাদেরকে পোস্ট করে আমি দেখাতে পারিনি, সেজন্য। তো কিছু কিছু কাপড় যেগুলো থেকে যায়, কিছু কিছু জিনিস আমি বাড়িতে এনে রাখা হয়, সেইগুলোই একটু আছে আর কি সানসেটে। আর ওই পাশটাতে আছে একদম, এই যে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার বাবানের হচ্ছে সব সফট টয়েসগুলো রয়েছে এর মধ্যে। আরও কিছু রয়েছে ওই ঘরে সানসেটে, আর এই ঘরে আমার কিছুটা রয়েছে। এগুলো না বের করা হয় না, কারণ বাবান এখনও ছোট, সেরকম এগুলো নিয়ে খেলতে পারে না, সেজন্য এগুলো খুব একটা বের করি না। তবে ও অনেক দিন থেকে বলছিল যে মা, আমার একটা লাল ভলু আছে। ও না সফট টয়েসগুলোকে লাল ভলু বলে।
তো ভলুটা আমি ওকে ভেবেছিলাম যে বের করে দেবো। আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, এরপরে যেদিন আমি পরিষ্কার করব সেদিন আমি তোমাকে এই জিনিসটা বের করে দেবো। তো আমি যতদূর হাতে পেয়েছিলাম ততদূর মুছেছিলাম, আর বাকিটা না ঝাড়ু দিয়েই কমপ্লিট করলাম। হ্যাঁ, তোমরা কিন্তু কিছু মনে করো না। চলো এবার তোমাদেরকে আমি দেখাবো বাবানের এই ভলুটা কত বড়। এটা না ওর বাবা যখন ওর 7 মাস বয়স ছিল তখন ওকে কিনে দিয়েছিল, কিন্তু বাবান বুঝতেই পারেনি যে তখন এগুলো নিয়ে খেলতে হয়, সেজন্য ও এত দিন পরে ও চেয়েছে এটাকে বের করে দেওয়ার জন্য, সেজন্য আমি ওটাকে বের করে দিচ্ছি। আর এগুলোর যে প্লাস্টিকগুলো ছিল ওই প্লাস্টিকগুলো না মুছতে মুছতে ছিঁড়ে গেছে, সেজন্য বড় এরকম ক্যারি ব্যাগগুলো নিয়েছি, আর তার মধ্যেই সব কিছু এরকম করে আমি ঢুকিয়ে রাখি। তো আমার না খুব ভালো লাগে এগুলো জিনিস নিয়ে নাড়াচাড়া করতে, কিন্তু দেখো আমার তো এখন এগুলো খেলার আর সময় নেই, বা এগুলোকে জড়িয়ে ধরে ঘুমানোরও সময় নেই। তো আমি চলো একটু সেলফি তুলে নিই। আর চলো ওই 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 থেকে বড় না ছোট দেখি? বড়। তোর বন্ধু? এরে বাবা, তোমার বন্ধু তো, তুমিও লাল ও লাল, বাহ অনেক বড় না বাবা? তো বাবান তো তার খেলনাটা পেয়ে খুবই খুশি। তো এবার আমাকে তো আমার বাকি কাজটাও কমপ্লিট করতে হবে। আমি ওকে খেলনাটা দিয়ে চলে এলাম, আর ভাবলাম এবার আমি বেড কভারটা তুলে দিই, কারণ প্রচুর পরিমাণে ধুলো বেড কভারের উপরেই সব পড়েছে, কারণ আমি সব জিনিসপত্রগুলো বেড কভারের উপরেই মোছামুছি করছিলাম। টুকটাক করে করছি বুঝলে তো, আর বেশি কিছু করার আমার সময় নেই, সেজন্য একটু একটু করে যতটুকু পারছি সেটুকু আমি করছি। আর আমাদের খাটটা যেহেতু স্টিলের জিনিসের উপর প্রচণ্ড ধুলো পড়ে, যাদের আছে তারা জানতে পারবে খাট যদি স্টিলের হয়। তো আমি খাটটাও একটু পরিষ্কার করে নিলাম এই সুযোগে। আর এবার ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে যাব স্নান করতে। তো আমি মোটামুটি এভাবেই আমার কাজগুলোকে কমপ্লিট করি।